আমাদের মিছিলে বস্তির ছেলে পচা চলে আসছে নাকি? কি বোন ভালো তো। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আমি আছি স্নানপির মাঠের সামনে। তো যেটা হয়েছিল 9th আগস্ট, তো রাত্রেবেলা, আর সেটা নিয়ে এখনও আমাদের কিন্তু জাস্টিসের যে প্রতিবাদ সেটা কিন্তু চলে যাচ্ছে। আজকে আমাদের স্কুল আশ্রমের থেকে প্লাস আরও অন্যান্য স্কুলকে ইনভাইট করা হয়েছে, আর সেখান থেকে আজকে একটা মহা মিছিল বেরোচ্ছে জাস্টিসের জন্য। তো চলো শুরু করা যাক। আমরা কিন্তু সবাই এখানে জমায়েত হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে, টাইমটা হলো 5টা 13। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে যাদের জন্য মেন জাস্টিস চাওয়া তারা কিন্তু আমাদের ফ্রন্ট রোতে রয়েছে। এটা কিন্তু সত্যি খুব একটা ভালো আইডিয়া সবার, যে আমাদের যারা রয়েছে অ্যাডমিনরা সত্যি এর জন্য অনেক খাটাখাটনি করেছে। দেখতে পাচ্ছ তোমরা যাদের জন্য জাস্টিস মেনলি চাওয়া তারাই কিন্তু ফ্রন্ট রোতে থেকে লিড করছে এটাকে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকজন আমাদের ইতিমধ্যে জমায়েত হয়ে গেছে এখানে। তো আমাদের এখানে মিছিলে কিন্তু জাস্টিসের যে স্লোগান সেটা কিন্তু জোর দমে শুরু হয়ে গেছে, আর একটু বাদেই আমাদের সবাই মিলে মিছিলে এগানো হবে। দেখতে পাচ্ছ এখানে আমরা যারা অ্যাডমিন প্যানেলে আমাদের ছিল, যারা মেনলি আমাদেরকে গাইড করেছে, সবাই মিলে এখানে, এই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে, পিছনে অনেক সিনিয়ররা আমাদের প্রাক্তনীরা রয়েছেন, এখানে আশ্রমের আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট রয়েছেন। চলো এবার আমাদের মিছিল কিন্তু এগোতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ অনেকটা লম্বা লাইন হয়ে গেছে আমাদের এখানে কিন্তু। আমাদের কিন্তু এখানে মিছিল শুরু হয়ে গেছে, সবাই কিন্তু চলতে শুরু করে দিয়েছে। পাশে দেখতে পাচ্ছ তোমরা এখানে ভলেন্টিয়াররা রয়েছে, এখানে দুই দিকে আমাদের সিনিয়র দাদারা রয়েছে, আর সামনে এখানে আমাদের মিছিল শুরু হয়ে গেছে। আমার শট তোমার শট, আমার শট তোমার শট, আমার শট তোমার শট। আমাদের মিছিলে বস্তির ছেলে পচা চলে আসছে নাকি? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা যারা রয়েছে সবাই মিলে কিন্তু একটা হিউম্যান চেইন করা হচ্ছে এখানে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে এখন ট্রেনিং আছে আমাদের কত ছাত্র, তারাও সেখানে মাস্টার্স করছে, পোস্ট গ্রাজুয়েট করছে, তারা বলতে পারছে না। সেদিনের ঘটনার পরে হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ এসেছে একটার পর একটা, যে স্যার আমরা কোথায় আজ পৌঁছচ্ছি, কোথায় যাচ্ছি। তাহলে যে মূল্যবোধটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শেখাচ্ছি, এই মেয়েটি বা তার সহপাঠী সহকর্মী যারা ওই দিন ওখানে উপস্থিত ছিল, তারাও তো সেই মূল্যবোধেই সম্পৃক্ত ছিল। ধর্ষণ শব্দটা নিয়ে আমার ট্যাবু আছে। ধর্ষণ শব্দটা বলতে আমি হেজিটেট করি, কিন্তু এখন বলতে হবে, কারণ ধর্ষণ একটা ভীষণ লজ্জাজনক শব্দ। আর এই লজ্জাজনক শব্দটা মেয়েদের জন্য নয়, এইটা তোমরা সকলেই ভুলে যেও না। এই লজ্জাটা মেয়েদের জন্য নয়, এই লজ্জাটা ধর্ষকের জন্য, এই লজ্জাটা রাষ্ট্রের জন্য। একটা রাষ্ট্র তার নাগরিককে সুরক্ষা দিতে পারছে না। একটা মেয়ে এই দেশের নাগরিক, প্রতিটা নারী এই দেশের নাগরিক, সেই নাগরিককে একটা রাষ্ট্র সুরক্ষা দিতে পারছে না। সুতরাং ধর্ষণ রাষ্ট্রের জন্য লজ্জা, ধর্ষণ আইন প্রশাসনের জন্য লজ্জা। কারণ আমাদেরই করের টাকায় যে আইন প্রশাসন চলে, সেই আইন প্রশাসন আমাদের সুরক্ষা দিতে অসমর্থ হচ্ছে। হয়ে ওঠার
ঘটনার সাক্ষী থেকেছিলাম আমরা সবাই। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি 2024 সালে, 5 বছরের অন্তরে। এবারের ঘটনাটা আরো অনেক বেশি ভয়ঙ্কর, আরো অনেক বেশি শিহরিত। তো একটাই অনুরোধ, এই আওয়াজটাই এখন শুধু আকাশে বাতাসে মেতে চলুক। We want জাস্টিস, জাস্টিস। সবাইকে একটাই কথা বলছি, নিরাপত্তা আর সুরক্ষার মধ্যে অনেক পার্থক্য। আমরা সেফটি চাই, প্রোটেকশন আমাদের চাই না। একটাই কথা, এখনো পর্যন্ত আমাদের ভাবতে হয় আমরা রাস্তায় কি পরে বেরোবো কি না পরে বেরোবো, আমাদের স্কার্ট কতটা ছোট, আমরা কত ছোট জামা কাপড় পরেছি, আমাদের ট্রেনে বুক দেখা যাচ্ছে না। তো এটা আমাদের ভাবার বিষয়। এটা আপনাদের মানসিকতাকে চেঞ্জ করার বিষয়। আর আমরা সেফটির কথা বলছি, আমরা প্রোটেকশনের কথা বলছি না। আমরা প্রত্যেকটা মানুষ সেফ থাকতে চাই, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে। জাস্ট ভাবুন, বর্ধমান, বীরভূম, এমনকি 14 তারিখ যখন নারীরা রাতের দখল নিচ্ছিল, সেখানে একজন মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? আমরা কি চাইছি? এতদিন শুধু মণিপুর শুনতাম, উন্নাও শুনেছি, হাথরাস শুনেছি, দিল্লি শুনেছি। এখন সেটা আমাদের রাজ্য, বিভিন্ন জেলা, চিকিৎসক থেকে শুরু করে সন্ন্যাসিনী বা বৃদ্ধা বা 3.5 বছরের বাচ্চা মেয়ে, কেউ বাদ নেই। এখানে যতজন মায়েরা আছেন বা ভবিষ্যৎ প্রজন্মে যারা মা হতে চলেছে এরপরে, দয়া করে নিজের বাচ্চাদেরকে জেন্ডার ডিসক্রিমিনেশন শিখিও না, জেন্ডার ইকুয়ালিটির পাঠ পড়াও, তাহলে হয়তো আমরা একটু বেঁচে যাব। কাস্ট ডিসক্রিমিনেশন এন্ড জেন্ডার ডিসক্রিমিনেশন দুটো ইকুয়ালি খারাপ, ভয়ঙ্কর। এটা সমাজের ব্যাধি, মানসিক ব্যাধি। ভালো করে যদি ভেবে দেখেন, ওই ডাক্তারের কর্তব্যরত অবস্থায় একটি বিশ্রামের ঘর ছিল না। সেটি কিন্তু আমাদের রাজ্যের একেবারে রাজধানী শহরের একটা নামকরা হাসপাতাল। সেখানে একজন কর্তব্যরত চিকিৎসকের বিশ্রাম করার কক্ষ নেই, বিশ্রাম করার কক্ষে আলো নেই, সক্রিয় সিসিটিভি নেই, নিরাপত্তা রক্ষী নেই। তার মানে আগের বন্ধুর কথা সূত্র ধরেই বলছি, আমরা এই পৃথিবীতে শিশুর বাসযোগ্য করে গেছি। আমরা জাস্টিস চাইছি, আমরা চাইছি হোক। হয়তো বিচার প্রক্রিয়ায় কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন এবং বিচারপতি বিচার করে তার একটা শাস্তি দেবেন বটে, কিন্তু জাস্টিসটা সেদিনই হবে সম্ভব হবে যদি আগামী বছর এইরকম কোনো ঘটনায় আমাদের যেন পথে নামতে আর না হয়। আগামী দিনে আমাদের দেশের রাজ্যের প্রতিটা প্রান্তে, রাস্তায়, মোড়ে, অফিসে, আদালতে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় সিসিটিভি বসানো হয়। একটাই কথা বলবো যে মেয়েদেরকে অবজেক্ট ভাবা বন্ধ করুন। মেয়েরা কোনো অবজেক্ট নয়, মেয়েরা হচ্ছে মানুষ, মেয়েরা হচ্ছে একটা স্বাধীন সত্তা। সেই সত্তাকে লঙ্ঘন করার কারোর অধিকার নেই, কারোর অধিকার নেই। একটা মেয়ে তার পাশে তার যে স্বাধীন সত্তা, তার যে পরিসর, সেটাকে লঙ্ঘন করার কারোর অধিকার নেই। এরপরে কি পাচ্ছ তোমরা? এত মানে যেই ডক্টরটা এত ঘন্টা কাজ করে লোকের লাইফ সেভ করছে, সেই ডক্টর তোমরা রেপ করছো। আজকে ডক্টর একটা বাচ্চা পরে একটা আইপিএস অফিসার তো হতে পারে, কেন রেপ করছে? তোমাদের যদি রেড লাইট আছে, প্লিজ রেপ বন্ধ করো। রামকৃষ্ণ আশ্রমের ডাকে ছুটে এসেছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ বা অন্যান্য কলেজ এবং এখানকার অন্যান্য স্কুল। যারা যারা এখানে এসেছেন, এখানকার সমস্ত স্কুলের প্রাক্তনী শিক্ষক শিক্ষিকারা এবং সাধারণ নাগরিক, তাদের প্রত্যেককে আমি অত্যন্ত চিঠি জানাচ্ছি আমাদের বিনম্র ধন্যবাদ, ভালোবাসা। তো আজকে আমাদের এই মিছিল এখানেই শেষ হলো। আমার ভিডিও এখনই শেষ হলো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা, কারণ শুধু ভালো লাগার জন্য না, এটা কিন্তু সবার কাছে পৌঁছানো দরকার। ঠিক আছে, মেসেজটা চলো। তো আজকের জন্য এটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।